তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাসে যাইতেছে, আর আমরা ম্যাক্সিমাম আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও। এটা বছরে প্রত্যেক বছর আমরা করি, ওই লোক না হইলে নাই, বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহকে তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে পারো, বছরের রেওয়াজ ঠিক রাখো। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل
آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলেসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 8 ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিম শীতল পরশ আবার যখন নতুন করে শুরু হয়েছে গত রাত থেকেই ঠান্ডা একটা হিমেল হাওয়া গা ঠান্ডা করে দিচ্ছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মণ্ডলী না 4 জন হযরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী মাওলানা গয়াসউদ্দিন কারি রফিকুল ইসলাম মাওলানা মুফতি শামসুদ্দিন এনাতাবাদী আজকের প্রধান অতিথি আল্লামা মুফতি সাইদুর রহমান সাহেব শায়েখে বরুণা বিশেষ অতিথি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক উপস্থিত বয়ান পেশ করেছেন অনেক ওলামায়ে কেরাম আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক আব্বাস উদ্দিন আল আজাদ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের মাধবপুরে আরও একবার এসেছিলাম এটা হচ্ছে ঈদগাহ ময়দানে মাধবপুর বাজার সংলগ্ন খাদেমুল কোরআন সংগঠনের উদ্যোগে আয়োজিত সেই মাহফিলে আমি এসেছিলাম এরপরে মাধবপুরের বিভিন্ন জায়গায় আমার কিছু ভক্ত মুরিদ আছে কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি
আমি যদিও এখানে প্রথম এসেছি এবং এলাকায় আরও অনেকগুলো মাহফিল আছে, তারপরেও আপনারা যেভাবে সবাই মিলে এসেছেন আমি সত্যি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড এজন্যে যে যদিও আমাকে আপনারা সরাসরি দেখেননি, কিন্তু নাম শুনে আপনারা যেভাবে ছুটে এসেছেন এজন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা, শুভেচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে না রেকর্ড করা হয় না আপনার শোনা হয়, এজন্য আপনারা মোবাইলগুলো বন্ধ করে দেন। এটা আপনারা যে ইউটিউবে ওয়াজ দেখেন, এটা অনেক চেষ্টার পরে অনেক মেশিনারি ইউজ করা হয়, অনেক এডিট করা হয়। আপনি এভাবে ধরে রাখলেই রেকর্ড হয়ে যাবে, বিষয়টা তো সোজা না, এটা অনেক ব্যাপার স্যাপার। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, তা আপনি এটা কি দেখবেন? এমনি দেখবেন যে ঝিরি ঝিরি দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়, আসবে। এই ঠিক কাজটা সবাই করলে ঠিক হয় আর কি। ওরে বল, ওরে আপনি ঠিক সিল্লান দিয়া না কইয়া তারে থামাইলে দইত, এগুলো নামান, বন্ধ করেন, স্ট্যান্ডার্ড নামান। জি, আপনি এইভাবে রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন লাগবে, তো রেখে দেন, কথা শুনেন মন দিয়ে। ইউটিউবে হাজার হাজার ওই যে ওইটা বন্ধ করেন। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? একদিন দেখতে দেখতে আপনি মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে আপনি নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তো দয়া করে আপনারা যেহেতু এসেছেন ভালোবেসে, আশা করি ভালোবাসার মর্যাদাটুকুন রাখবেন। আপনারা আওয়াজ করবেন না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। মোবাইলটা তোমার পকেটে ঢোকাও, পকেটে ঢোকাও। হ্যাঁ, বিরক্ত করা যাবে না। আমি যেটা বলি একটু মনোযোগের সাথে শুনতে হবে। একটা কথা যেন একবারের বেশি দুইবার বলা না লাগে, তখন স্বাভাবিকভাবেই বিরক্ত হওয়া লাগে যে আমি কথাটা বললাম আপনি শুনলেন না, তা আমার কাছে তো তখন ভালো লাগবে না। তা আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন, তা আমার 2 ঘন্টা ওয়াজের কথা আপনি মানবেন, এটা আমি বুঝবো কেমনে বলেন? আমি তো বললেও আপনি ওয়াজ শুনবেন না, মানবেন না। তো দয়া করে একেবারে নিরিবিরি নিষ্পলক নয়নে শুনবেন। আমার মায়েরা বোনেরা, আপনার ঘরের কোনায় বসবেন, দোকানপাটে আসবেন না। ওয়াজ শোনা যতটুকুন জরুরি, তার চাইতে পর্দা করা অনেক বেশি জরুরি। সুতরাং আপনি বেপর্দা হয়ে মাঠে এসে ঘুরবেন, দোকানে যাবেন, কেনাকাটা করবেন, এটা মাহফিলের সাথে না, আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। আপনি এই কাজটা দয়া করে করবেন না। মঞ্চে যারা আছেন, কি শুরু করছেন আপনারা 2 জন? আমি যদি এখন সবার সামনে দিয়ে আপনাদের 2 জনকে নামাই দেই, খারাপ দেখা যাবে না? এটা অনেক খারাপ দেখা যাবে। এই কাজটা করবো না, দ্বিতীয়বার করলে হয়তো করে ফেলবো আর কি। আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন সব। এখন দিন দুনিয়াবি বন্ধুত্ব, ঘুরে বসতে বলছি, ঘুরে বসেন না, আপনিও ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন। ওকে, ফাইন। তাইলে আপনার জন্য শুনতে বুঝতে আপনিও ঘুরেন। ঘুরে বসলে ওনার চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, যেন উনি আমাকে দেখতে সুবিধা হয়। ওনারটাও করেন, এটাও করেন, তাইলে কি হবে, উনি দেখতে মজা পাবে। এই ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, বসেন। জি, সুন্দর হয়েছে। আপনি আবার আগের জায়গায় বইয়েন না, চেয়ার লড়ছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ
শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীদের মাঝে, নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। যেই জমানায়
যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছেনও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ইউসুফ নবীর জমানায়, ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল। সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত, দাম দিয়া বিক্রি হইতো। এই ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। মুসলমান, দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল, সুরের পাগল ছিল। সুরকার দেখলে, সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত, মায়া করত। আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন, দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই মসজিদের ছাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। তিনি কখনো বা যখন সমুদ্রের কিনারে বেলাভূমিতে বসে, বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে এসে বেলাভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল 3 ভাগ। কয় ভাগ? মাছেরা সমুদ্রের কিনারে এসে, গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কিনারে আইসা, ওরা জাবুরের তেলাওয়াত শুনতো। তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা, আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রইছে, সবাই মাছ ধরতেন। তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার। কি বার? আমাদের জন্য পবিত্র দিন কোনটা? আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা? রবিবার। আর খ্রিস্টানদের জন্য ছিল শনিবার, আর কি বলে রবিবার, আর ইহুদিদের জন্য ছিল শনিবার। তো দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবী মাছ কোরআন জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছের আয়সা যখন সাইডে থাকতো, তখন সব যারা মাছ ধরার লোক, জেলে সাধারণ মানুষ, তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি, একেবারে হাতের নাগালে এসে মাছ ধরে রয়েছে, মাছ পইরা রয়েছে, তো ওরা মাছ ধরে ধরে নিয়ে আসতো। মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে। নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। এজন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নেই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর, 60 বছর, 70 বছর কত দোয়া করলাম, সবটি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার এই দিয়ালাওয়ানের কথা, যেই দোয়া করছি শব্দ আমি ফাওয়ানের কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেহা দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, ফাহারটি আমরা সব দিয়ে মাথার থেকে মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরার, মাছ আমরা, টাকা আমরা, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা তো না। দোয়া কবুল হয় 3 ভাবে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। সব দোয়া কবুল, কারণ এটা আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই দোয়া কর, দোয়া করতে দেরি কবুল। উঠছেন কেন? বসেন। কি আর ডাক দিছে? তা আপনার কি হয়েছে ডাক দেওয়া? আপনি এদিকে চান কেন? ডাক দিছে কে? ডাক দিছে কে? হ্যাঁ, পিকআপ কি আপনার? তাই কি পিকআপের ড্রাইভার নাকি? মাইক এটা কই তো, বাইক বন্ধ করে, ওয়াজ বন্ধ করে। হ্যাঁ, কেমনে কই বলুন সেদিকে? আচ্ছা, এটা তো আর কোনের আর বাহির হয়েছি, কেউ ধরে নিয়ে লেছি। পিকআপ সরান, গাড়ি বার করতে পারেন। দিলেন একটা লাড়া দিয়া মাহফিলটারে কাইট করে।
আমিন কন। এইসব কথা নিয়ে এখানে আসবেন না। মাহফিল চলাকালীন এটা তো আর মাটি কারণ না যে জোরে কুবদা দিলে চাক্কাটা বড় উঠবো। আমি একটা পরিবেশ করে আসছি, আপনার বক্কর করে ফিকা ফ্লোরাইতে আছে। আর কিছু লাগবেন নি কই আলান একবারে। মারহাবা কন, জোরে কন, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমরা দোয়া করলেও কবুল হয়। ফির সাহেবের লাগে না, ফির সাহেব লাগতো না। আপনি দোয়া করেন, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে না। এটা নবীদের একটা সিস্টেম আছে, আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে, কেমনে আল্লাহ কবুল করবে এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? তবে দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য। মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন। মাহফিলের ভিতরে হুজুর কথা কয় না, তোমরা উঠছো কেন এখানে? আপনি বসেন, আপনিও বসেন, বসেন, আপনার বসেন, বসেন না, দাঁড়িয়ে দিচ্ছেন কেন মাহফিলের ভিতরে? ভিডিওর ভিতরে উডনের লেগে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর করতো না, সারছে, তারা বুঝছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কেউ কথা বলবো না, আমরা বিরক্ত করবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের এদিকে হয়নি? মা বাপে দোয়া করলে, এই যে দেখছেন, এই জন্য তো ভাই আমি দেই না। আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা? এটা আমিন কন। তো হুজুরে দোয়া করছে, এই খেয়াল করেন, হুজুরে দোয়া করছে, মা বাপে দোয়া করলে, হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা সত্য নেই? কথা কয় না, সত্য নেই? আসলে দোয়া কবুল হয়নি? কথা কয় না, হয়? মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয়? দেখি সত্য, এতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যখন দোয়া করছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল, এই কথা শুননা এক ছেলে মাহফিলের ভিতরে বৈশা বৈশা চিন্তা করতে আছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, তা আম্মারে তেমনি কয়টা রে, তেমনি না আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এহেন না পাইলে মাধবপুর জায়গায়, মাধবপুর না গেলে হবিগঞ্জের টানি অথবা ওই বিশ্ব রোড জায়গা। তো এত আদর করি আম্মারে, আব্বায় নাই, তা আম্মা দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। হুজুরি দিয়ে কইল, আম্মায় দোয়া করলে, আব্বায় দোয়া করলে কবুল হয়। আজকে 12 বছর হইল বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা নাই। তো হুজুরি দিয়ে কয় দোয়া করলে দোয়া কবুল হয়। তো আম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা। তো 12 বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াইতে আছি, দোয়াটি কই যেতে আসা যে বাদ গিয়া লই। তো বাদ গিয়া ডাক দিছে, আম্মা কয় কি তারে? কয় হুজুরে দি কইল, ওই কুমিল্লা নাগেশের ফিরসা হুজুর আইছিল, হুজুরে দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। তো তোমার আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, কত কিছু খাওয়াই, তো তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে গিয়ায়, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে গিয়ায়, তো তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা একটু রসিকা ছিল আর কি। মা কয় তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কইলে, তো আমার বউয়ের কথাই তো কইতে আছি, তুমি কইলে দোয়াটা করলে হয়, তুমি তো দোয়াও করো না, হয়ও না। তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে তাহাজ্জুদ ফুরা দোয়া শুন। সুবহানাল্লাহ কইতেন না? তো তার একটা আগ্রহ যে 12 বছর ধরে দোয়া করে না, আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে। তে আর আজকে বউয়ের লগে না ঘুমাইয়া আইয়াকে, আম্মা তোমার লগে দেন, দেখো তো শুই। তো শুস না, অসুবিধা কি? তো শুইয়া রইছে, তাই কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চায় মায় উঠছে নি। তো দেখে যে না, অহন উঠছে না, ঘুমায়। কতক্ষণ ফরেতে মাথা আলগি দিয়া দেখে মার বিছানাত নাই, মায় উঠটা গেছে। তে আবার কানটা খাড়া করিয়া মাথার উপরেতে খাতা সরাইয়া ছাইয়া রইছে। তে মায় কি করে? তাতে দেখতে আছে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। তাহাজ্জুদ পড়া সেরা দোয়া করতে আছে। তে শুনেনি? কথা বলে তো শুনে না, তো কান খাড়া করে রাখছে। মায় কি দোয়া করে এটার লাগে তো সোজা ঘুরতে রয়েছে। তো মা দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলে মাহফিলও গেছিল নাজিরপুর, কুমিল্লা নাগাইশের ফিরসাব বিলে কেরা,
এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কইছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, হন্তে দোয়া আমারে ধরছে। আমি দোয়া আসলেও কইলাম না, তুমিও দিলা না। তোমার কাছে কইলাম আল্লাহ আমি কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ফলক মাইয়োক দিবা, না দিলে আমার বেজ্জুতি হয়, শরম হয়। হুজুরের কথাটাও ফাও যায়, আর এটা তো হুজুরের কথা না, এটা তো তোমারে কথা, চাইলে তুমি দাও। সুতরাং তুমি তারে যেমনি হোক একটা দিবা। চহন যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে একটা দিয়া তারে বুঝ দিয়া দাও। তদও কইতাম ফারাম দিছে, তুমি যেমনি হোক একটা দেওয়ানে লাগবো। তে শুনেনি তা কয় মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। গো আয়ো খেতা কাউ তলা বেড়ে ভালো দোয়া লাগা, এটি দোয়া এটি সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তা তুইরা ল্যাংরা কানা কুড়িতে হাসরাইব গাড়া, দোয়া লাগতো না। সরষে আয়ো কফালো নাই, এইটা হইতো না হুদুতে আয়ো সকলের কফাল হইতা থাহে না। আয়ো হইতালা খাতা কথা আপেল খাওয়ান না, কফাল এমনি খাইও, দোয়া করে আর খাওয়ান না। মা চোখের পানি ছেড়ে দিলে, গাল বেবে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও আমার আদরের সন্তান, আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার যখন কোরআন শরীফ পড়া শেষ, তোর আব্বার লগে আমার বিয়া হয়ে গেছে। পুত্রে হুজুররা না গুছাইয়া গুছাইয়া দোয়া করে, আমার তো মুখে দিয়া যাইছে তাই কইছি। আমার তো লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আমি আগিলা দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? সন্তান তুই মন খারাপ করিস না, আমার আকল কম বুঝ কম, আমি বলতে শিখি নাই, তোর টেনশনের দরকার নাই। আমি এনা বোকা, আমার এনা বুঝ কম, কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে, ওনার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, উনি দিতে ভুল করেন না। তিনি কে? সবাই মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক জমিনের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দোয়া কবুল হয় তিন ভাগে। একটা হইল সাথে সাথে কবুল, আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল। আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল। আরেকটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে, বিনিময়ে পাবেন আপনি কিয়ামতের ময়দানে। তিনভাবে কবুল। একটা হলো সাথে সাথে, যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না, দুই তিন বছর তো না, পুরা বছর যখন বৃষ্টি হতো না, তখন তো ডিপ মেশিন, সেলো মেশিন এগুলো ছিল না। তো বৃষ্টি না হইলে কি করতো, বড় বড় পীর সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে, মনে আছে আপনাদের? তো মাঠের ভিতরে ইস্তেখারার নামাজ পড়ে, কিয়ার নামাজ, ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে, বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচণ্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন, হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো, ঠিক কিনা? এরকম হয়েছে নি ঘটনা কোনো সময়? অনেক হয়েছে। আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে, বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে, এইরকম প্রমাণ। ওই সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি, ওইতেও পারে না, ওইতেও পারে, তো আর ওইব কেমনে? আপনি নিয়ত করবেন হবেই, আল্লাহ দেবে না তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। তো আমরা ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি, ছাতি দাও। তো ছাতি দিয়ে কি করবি, এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি, কই যাবি? আম্মা ওই হুজুর আসবে, দোয়া করবে মাঠে, তো হুজুর আসলে তো দোয়া করবে, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস, ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাছে যাইতেছে, আর আমরা একজন আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও, এটা বছরে প্রত্যেক বছর আমরা করি। ওই লোক না হইলে নাই, বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহ কয় তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে পারো, বছরের রেওয়াজ ঠিক আমরা চাইতে জানি না, চাইতে জানি না আমরা। আপনি যখন লার হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া।
চাইব আমরা, দেবেন কে? আল্লাহ। আমরা তো চাইতে জানি না, চাই মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি, পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ। আয় ছেলে, আয়, না না বসো, মাত্র আধা ঘন্টা হয়েছে, কি এর ফেসা? তোমার সান্তা তুল্লা ডাক্তার দেখান লাগবো, বসো। আয় তারা যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমারে বসতে বলছি। ফেসাব ধরলে তোমার মতো ফলা ফুন্ডু 20 দিন ফেসাব না করলে কি তা? জুয়ান ফলা ফাইন ফেসাব ধরনের লেগে, করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়ে বইয়া তো উডে উডে, তা মনে করছো অন্য হুজুর। হুজুর সিলছে, তুই কারবার টারবার গড়াইয়া বইবি না হেন উডুন না মাহফিল। এটা তুমি দেখো না সারিগুল কি কেয়ামত যাইতে আছে, তো উডে বইসে নি রে, তে খেয়াল রাইস, দুইজনে ধরা রাইস, দুই হাত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। উঠত না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলেও 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসো উঠছো, সিলেটতে আইবাতে মনি, এখন তোমারে তুমি তো কইছো আঙ্গুল দেখাইছো, হেতারে ফইলা দেখাইছো, এইটা পরে এইটা পরে সবজি দেখাইও, হয়তো কারবার হইতো না, পরে দুনো হাতিটি দেখাইছে, মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে। কন্ট্রাক্টর নাই, আমার কি চাকরি যাইব? কারণ জায়গায় জায়গায় চেকার আছে, যদি খালি বাসটা কুদুর স্লো হয়, জাম ছাড়া, তাহলে আমার চাকরি থাকতো না। তো আমি কেন চাকরি আটাইলাম আপনার ফেসাবের লেগিয়া? তা হ্যাঁ বেড়া সিলেটতে সেই ফেসাব লিয়ে তেমন নাইমা করছে না, কি তো হইছে বেড়া, সমস্যা কি? আর মাহফিল হইলে করণের লেগিয়া, আরে বাবুরে বইয়া দাও, আর 1.5 ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই যাবো। আমিন। তাইলে ইয়া দোয়া করলে কবুল হয়নিও? কথা কেন হয়নি? আমরা দোয়া করতে জানি না, আমরা তো জানি, বিশ্বাস নাই আমাদের। আল্লাহ যে দেয়, এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, এই জন্য আমরা আর পাই না। ঠিক কিনা কর? দোয়া কবুল হয় কয় ভাবে? একটা হলো জায়গায় কবুল, যেমন বৃষ্টি, ঠিক কিনা কও? আরেকটা হইল কিছুদিন পরে কবুল, যেমন মনে করো হজ। তুমি দোয়া করছো আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না। তুমি দোয়া করতে আসো আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না। আপনি এমনভাবে দোয়া কর, তোর বিরক্ত করতেছে এগুলো, এগুলো কেন বসাইছে এখানে? বড় আরাম করে বসো, ভালো করে বসো। আমিন কর। মাহফিলের মাইতে দিয়ে উঠতে গেল কেউ, তো আর কি ওয়াজ করলাম? যেদিন মাহফিলের তো লোক উঠতে যাবে, সেদিন আর ওয়াজে করতাম না, ওয়াজে বন্ধ। এত কষ্ট করে আসছি, কথা শুনবেন, এদিক দেখতে উঠবো, এদিক দেখতে উঠবো, দেখি তামাশা নাকি এটা, মনে ধরলে শুনলাম না, শুনলে নাই, এটা হে হুজুর না। খালি নতুন দেখিয়ে কিছু কইতাছি না, হলে ফাল দিয়ে তার উপরে ফিরে গেলাম গোল দেখা। আমিন কর। তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে? আপনি শনিটা লাগাইছেন, ফইলে আপনি উঠতেন বুঝতেন, বেশি বাইরে গেছেন গা, বেশি ফালার লোকে যখন বাঞ্জালাম তখন টের পাবেন কি যাইতে আছে। দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে হইল ওই যে জমিনের বৃষ্টি। 2 নম্বরে হইল আপনি দোয়া করছেন আল্লাহ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া তো কবুল হইছে, এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাঠেতে ডাহা যায় গেউন লাগবো, ডাহাতে বিমান উঠতে যায় গেউন লাগবো। আল্লাহ কইটা ওখানে কবুল, এখনে কারবার ঘটত না, দোয়া কবুল হইছে। এই বছর না গেলে পরের বছর যাইবা, আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা, হুজুরারে দাওয়াত দিয়া খাওয়াইবা। দোয়া কবুল হইছে, কিন্তু কার্যকর হবে 1 বছর পরে। এখন যদি আপনি কোন হুজুর, আমরা তো মাঠের ভিতরে 10,000 লোক, আমরা সবাই মিল্লা আমরা দোয়া করলাম,
2-4 জনে না আগামী বছর হজে গেল বাহি তারা কো দোয়া না বিলে হগলের কবুল হয়, বাকি তারা কই? আপনি জানেন না, আপনি হজে যান নাই, কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সওয়াব দেবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনার দরকার সোয়াবের না, আপনি ঘরে হইতা থেকে যদি সোয়াব পান, আরেকবারে হজও গেছে, মেহনত করছে, মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর দিছে, অথবা জান্নাতুল মুআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে, কিন্তু এবার আর হজ হইছে না, এরকমও আছে। এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না, কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজও গেছে না, এবারে যাইতো চাইছে না, এবার আর ফুটাইতে না। 5 জন বিদেশ থাকে আর ফাস্টফুডে কইছে আব্বার এবার হজর নেমে, এবারে আরে আমি বুড়ো হয়ে গেছি গিয়া, না 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 আপনি যাইবেন হজ। এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে, এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা। মুআল্লিমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না, এখন আপনি ভাষা বুঝেন না, জায়গা চিনেন না, এর লেগে তো আপনি আড়াই গেছেন গা। কয়ের লেগে তো আমি আইতাম চাইছি না। তারপরে হজ তো হ্যাঁ নট, যেদিন এই কথা কইছে আমি তো আর লাগিয়ে আইতাম চাইছি না, বেটার হজ কি আর আছে? না কথা কয় নাকি হজ কি আছে? হজ তো এখন হাফ পেন উড়িছে না, হজ দয়ানের শেষ। আপনি কি কারবার গড়াইছেন? আরেকবার হজে যাইতে পারে নাই। হাজি সাহেবরা যখন যায় এবার আর চোখের পানি গাল বেয়া বেয়া টপ টপ করে পড়ে। এবার আর ওয়াইফে কয় কান্দেন খেয়ে, কয় আমার ফুতো নাই, হজনে অন্যাও নাই। তার হজে যাইতে চায় না, নামাজ পড়ে না, তারপরেও তার ফুতাইতে মিল্লা তারে নিগাইতে আছে। আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, কত দোয়া চাই, আমার কপালও হজ নাই। ডাকটা তো আল্লাহর দরবারও কবুল হইয়া গেছে। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা আইতো পারছে না টেহাল লাগিয়া, কিন্তু হজের সওয়াবটা আমার বান্দার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও। এবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না। ফেরেশতাকে আপনি হলো কি করেন? আপনি যদি নামাজির কাতারও দাঁড়াই রইছেন, আপনি হাজির কাতারও গিয়া দাঁড়ান। কয় ভাই আমি তো হজ করছি না। কয় আপনি হজ করেন নাই, যেই দিন হাজি দেখা চোখের পানি ফেলাইছিলেন সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে। কে বলে আপনার হজ হয় নাই? দোয়া কবুল হয় কয় ভাগে? 2 নম্বরে হইল আপনি যে কানছেন, আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে। এখন 3 নম্বরের দোয়া কবে কবুল হইছে? সব দোয়া না কবুল। 3 নম্বরে কোন দোয়াটা কবুল? 3 নম্বরে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহটি মাফ করে দাও, আল্লাহ ও মাওলা ও রব্বে করিম জীবনে আর গুনাহ করব না। আপনার কান্নায় মসজিদ কাঁদছে, আপনার কান্নায় ফেরেশতা কাঁদছে। আপনি নামাজ পড়তেন না, একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। আরে থাকতাম না তো সারা জীবন, কোন দিন মরে যায়। এই যে জীবনে নামাজ ছাড়লাম, কি করলাম কি করলাম। আপনি আস্তে করে বসে বসে কাঁদছেন, মনে মনে নিয়ত করছেন 9 তারিখের ফজর থেকে আর কাজা করব না। 9 তারিখ ফজরের টাইমে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, একেবারে মুয়াজ্জিনও যায়। যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব? কয় হয় একটু দেরি হইব। কয় তালাটা খুল্লা রাখা গেছে, আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাইয়েন। সব যখন নাই, এবার আল্লাহর লগে গোপনে কথা কয়, কেউ নাই আর কেউ শুনে না। এবার আল্লাহ আল্লাহ এখন কইলাম কেউ নাই, শুধু আমি আর তুমি আল্লাহ।
আমার কথাটি শুনুনি আল্লাহ, আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ। তোমারে কইতে আসি, জীবনে করলাম আমি অনেক নামাজ ছাড়ছি। নাজিরপুর যখন নাগাইশের ফিসা হুজুর আইছে, এবার যখন বুঝে বুঝে কইছে, আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না। বলেন আল্লাহ 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 আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর নামাজ ছাড়ব না। মায়া লাগে না? আমি আর নামাজ ছাড়ব না। 25 দিন পরে 23 দিন পরে রোজা আসবে। জীবনে কত রোজা ভাঙলাম, পর্দা টানানো দোকানে বসে বসে আমি খাইলাম। এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না। বলেন আল্লাহ আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না। ও নাজিরপুরের মায়েরা, ঘরের কোনায় বসে বসে কান্দ গো মা। আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো, আল্লাহর সাক্ষী রাইখা গো আল্লাহ, আমি আর বেপরদা হব না। ও কলিজার টুকরা যুবকেরা রে, তুই মনে করেছস আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি? কে বলেছে রে যুবক তুই বুড়া হবি? কে বলেছে রে যুবক তুই আরো 50 বছর বাঁচবি? ও বুড়া বাবারা, তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কানছে। নবীজি ডাইকা ডাইকা কয়, বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে, এরপরেও কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না? সুবহানাল্লাহ। তার দিন টান টান চামড়া আসিল, এখন দি চামড়া ডিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘর্ত হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোশতগুলোও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো, সূর্য ডুবে যাবে যে কোনো সময়ে আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গোনা করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গোনা করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলা কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? ফজরের নামাজের পরে সব চলে গেল। বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে 8 তারিখে নাজিরপুর মাহফিল শুই না মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়ব না। এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এবার চিল্লান দিয়া মানুষটা সেজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেরে আল্লাহর পাওয়ার ছাড়ে না। চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পাগুলা ভিজাই দিতে আছে। মাওলা ও রব্বে কারীম, আমি আল্লাহ বাদ ছাড়বো না গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও।
বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে, ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আবার ডাক না শুনলেও তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আমার তো একটাই আল্লাহ। মানুষটা গৈরাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়া দিছে, বান্দা উঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর করছত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর করছত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ, তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস, আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মণ পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে। এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই বিলে ওই উটের গুস্ত দেশ নাই, দুম্বার গুস্ত দেশ নাই, করছস কি করছস কি? একজনের পরে একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতি বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গোনাগুলা যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলা কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা, ও বান্দা, আয় 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 দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা, আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমলনামায় তো নামাজ দেখি না,
রোজাও তো দেখি কম কম, কয় আল্লাহরি ছোটোবেলা যে ভাঙছি হেডি, কয় নামাজ, কয় শীত বেশি পড়ছিল, আল্লাহ সহ্য করতাম পারছি না, কয় এত দান করলে কেমনে হইব, এদিকে আয় আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝা লাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তে যায় না, তার গাল বায়া বায়া পানি পড়তে আছে, আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাগিয়া যাবে, আল্লাহ বলবেন দেখি আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও, আবার সওয়াবগুলো এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়, কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়, আবার যখন নতুন করে মাপ দিছে সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা